হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভিডিও খুঁজে পাচ্ছি না বলে তোমাদের সামনে দেখো কি ভিডিও নিয়ে চলে আসছি। তো তোমরা সঙ্গে থাকো, আর আমি এখন কি করছি সেটা দেখাবো। অন্য কিছুই তোমাদেরকে দেখাচ্ছি না, দেখাচ্ছি শুধুমাত্র আমি একটা রেসিপি বানাচ্ছি, মানে আমি কিভাবে মাছের ঝোল করি তাই। এর জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারো সাইজের, আর রসুন নিয়েছি। তো আমি রসুন ছুলে নিয়েছি, পেঁয়াজও ছোলা হয়ে গেছে, আর আদাটা আছে বাকি, আদাটা ছুলে নিলে হয়ে যাবে। আমি মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি আর রসুন থেতো আর ধনে পাতা, আর এখানটায় আদা জিরা আর মশলা একসাথে মিক্স করে বেটে নিয়েছি। আর এদিকে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব, তো ভাজা করব। প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি, তারপর লবণ দিয়ে দিচ্ছি। তো আমি মাছটাকে এখন ভালো করে মেখে নেব। ভালো করে আমি মাছটাকে মেখে নিচ্ছি, হলুদ লবণ যাতে গায়ে লেগে যায় ওরকম করে আমি মেখে নিচ্ছি। তো আমার মাখা হয়ে গেছে। উনানে করে বসিয়ে দিয়েছি আমি, গরম হয়ে গেছে। তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাছের ঝোল বানানোর জন্য আমি সরিষার তেল ইউজ করছি। তো আমার তেলও গরম হয়ে গেছে, তো এটার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি মাছগুলো ভেজে নেবো সবগুলো। মাছটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে পাল্টে ভাজা করে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, তো আমি মাছটা তুলে নিচ্ছি। এখন একটা একটা করে আমি মাছগুলো সব তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে আমি যেহেতু তেল আছে, আমি এই তেলে মানে জিরা দিয়ে তারপরে সব মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো আমি মাছগুলো সবগুলো তোলা হয়ে গেছে, তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরা। তো জিরা দিয়ে দিচ্ছি, জিরাটা হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু লেড়ে দিই, নেড়ে চেড়ে একটু তেজপাতাটা কালো হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে দিই। এবার দিয়ে দিচ্ছি আমি রসুনটা থেতো করে নিচ্ছি, সেটা দিয়ে নেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে আমি এগুলোকে কষে নিচ্ছি। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এখানটায় আছে আদা জিরা আর মশলা তিনটেই আছে একসঙ্গে বাটা। তো আমি তিনটেই একসঙ্গে দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি এবার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হলুদ। তো আমি হলুদ দিয়ে একটু নেড়ে দিই, নাহলে পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ভালো করে নেড়ে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে। তা আমি এভাবে করে মাছের ঝোল বানাই বন্ধুরা, জানি না তোমরা কীভাবে বানাও। তো এবার আমার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে আমি উনুনের আঁচটা একটু বাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, হয়তো ভিডিওটা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, তো অবশ্যই দেখো, স্কিপ করো না। তো আমার হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। আমি মাছটা দিয়ে দেওয়ার পরে এটাকে ঝোলটা আর একটু কমাবো। তো এইভাবে করে আমি বানাই মাছের ঝোল। তো অবশ্যই বলবে কেমন হয়েছে ভিডিওটা। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার রেসিপি এভাবে আমি বানালাম, মাছের ঝোল বানিয়েছি। তো অবশ্যই বলো কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে ভুলো না কিন্তু।